আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা কোর্স নিয়ে কথা বলবো, যে কোর্সগুলো আমরা পড়িয়ে থাকি। আর এই কোর্সটা হচ্ছে ওয়ার্কশপ অন রিসার্চ ফর ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিকেশন অ্যান্ড হায়ার স্টাডি গাইডলাইন 1 month লং ট্রেনিং। অর্থাৎ এই কোর্সটাতে বেশ অনেক কিছু কভার করা থাকবে। আর আপনারা জানেন এছাড়াও আমাদের আর অনেকগুলো কোর্স আছে, আপনারা চাইলে সেগুলোতে এনরোল হতে পারেন। এই কোর্সটাতে মেইনলি দুইটা জিনিস কভার করা হবে, একটা হচ্ছে রিসার্চ আর একটা হচ্ছে হায়ার স্টাডি। অর্থাৎ রিসার্চের কাজ আপনি কিভাবে করে ভালো একটা পাবলিকেশন করবেন, পাশাপাশি আপনারা কিভাবে হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নেবেন, আপনাদের ডকুমেন্টগুলো রেডি করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে থাকবে। তাহলে আমরা একটু শুরু করি এবং দেখানো ট্রাই করি কোন কোন বিষয়গুলো এই কোর্সের মধ্যে থাকবে। যেমন প্রথমত এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ ইন্ট্রোডাকশন, অর্থাৎ রিসার্চ এখানে থাকবে। এরপর রিসার্চের বিভিন্ন টাইপ থাকবে এবং সায়েন্টিফিক আর্টিকেল যে কয়েক প্রকার হয় বা তাদের কয়েকটা ক্লাসিফিকেশন সেগুলো থাকবে, যেমন রিসার্চ আর্টিকেল কি, রিভিউ আর্টিকেল কি, এডিটোরিয়াল, করেসপন্ডেন্স, মিনি রিভিউ আর্টিকেল, এরপর সিস্টেমিক রিভিউ, মেটা অ্যানালাইসিস, এগুলো একটা ক্লাসিফিকেশন থাকবে। এরপর রিসার্চ পেপার লেখার জন্য একটা গাইডলাইন থাকবে, যে কোন কোন গাইডলাইন ফলো করে রিসার্চ পেপার লিখতে হয়, ইভেন ফরম্যাট অ্যান্ড স্ট্রাকচার অফ রিসার্চ আর্টিকেল। অর্থাৎ রিসার্চ যখন আপনি করবেন তখন রিসার্চ পেপার লেখার জন্য বেশ কিছু স্ট্রাকচার আছে বা ফরম্যাট আছে, এগুলো এখানে থাকবে। এরপর আপনি কিভাবে টাইটেল লিখবেন, কিওয়ার্ড লিখবেন, অ্যাবস্ট্রাক্ট লিখবেন, গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট লিখবেন, হাইলাইটস লিখবেন। এরপর ইন্ট্রোডাকশন আপনি কিভাবে লিখবেন, মেথড অ্যান্ড ম্যাটেরিয়াল এটা কিভাবে লিখবেন। এরপর থাকবে লিটারেচার রিভিউ, কনক্লুশন, ফিউচার পার্সপেক্টিভ বা ফিউচার ডিরেকশন, এটাও কিন্তু থাকবে। এরপর আপনি কিভাবে একটা রিসার্চ পেপার লেখার জন্য ইনফরমেশন খুঁজে পাবেন, এর জন্য গুগল স্কলার, পাবমেড, সায়েন্স ডিরেক্ট, আরেকটা হচ্ছে রিসার্চ গেট। অর্থাৎ এছাড়াও বেশ কিছু আছে, এগুলো ইউজ করে কিভাবে আপনি রিসার্চ পেপারগুলো খুঁজে বের করবেন এটাও থাকবে। তাছাড়া আপনি কিভাবে রিসার্চ পেপার পড়বেন, পড়ার জন্য ট্রান্সফার একটা গুগল এক্সটেনশন আছে, এটা ইউজ করেও শেখানো হবে। তারপর আপনি কিভাবে রিসার্চ পেপারটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য অনেকগুলো ওয়ে আছে, সেগুলো এখানে দেখানো হবে। যেমন সাইহাব আছে, তারপর হচ্ছে সাই হাব, কমিউনিটি এইড এটা আছে। এরপর পেশেন্ট আছে, রিসার্চ গেটের মাধ্যমে আপনি করতে পারেন, টাকাটা কিনতে পারেন, ইনস্টিটিউশনাল যদি অ্যাক্সেস থাকে তার মাধ্যমে করতে পারেন। এরকম বিভিন্ন কিন্তু প্রসেস আছে। এছাড়া আপনার যে রিসার্চ পেপার আপনি কিভাবে লিখবেন আর কি, এটা থাকবে একদম হাতে কলমে, যাতে করে খুব ইজিলি আপনারা বুঝতে পারেন। এরপর এনোর সফটওয়্যার, কুইলবোর্ড একটা সফটওয়্যার আছে। এরপর বায়োন্ডার সফটওয়্যার আছে, যেমন এনোর সফটওয়্যারে রেফারেন্স ইনপুট করা হয়, কুইলবোর্ড সফটওয়্যারে প্যারাফ্রেজিং করা, তাছাড়া অনেক কাজ করা যায় এটা দিয়ে। তারপর যে বায়োন্ডার সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ফিগার কিন্তু ড্র করা যায়, ছবি আঁকা যায়, যেমন লিভার, কিডনি, এরপর হচ্ছে স্টোমাক, অর্থাৎ হিউম্যান বডির যে কোনো একটা ফিগার খুব ইজিলি আপনারা এঁকে ফেলতে পারবেন। এরপর আছে গ্রামারের সফটওয়্যার, যার মাধ্যমে গ্রামার কারেকশন করতে পারেন। এরপর টাইমটাইম সফটওয়্যার আছে, যার মাধ্যমে প্লাগারিজম সিমিলারিটি কিন্তু চেক করতে পারেন। এরপর কিভাবে আপনারা বুঝতে পারবেন যে একটা পেপার পাবলিশ হওয়ার জন্য কত টাকা লাগে, অর্থাৎ এপিসি কত, অর্থাৎ আর্টিকেল প্রসেসিং চার্জ বা আর্টিকেল পাবলিশিং চার্জ, এইটার সম্পর্কে থাকবে। এরপর কিভাবে আপনি ফ্রি জার্নাল গুলো আপনি খুঁজে বের করতে পারবেন বা একটা সুইটেবল জার্নাল খুঁজে বের করতে পারবেন আর্টিকেলটা সাবমিট করার জন্য। এরপর থাকবে সাবমিশন গাইডলাইন ফর রিসার্চ পেপার টু জার্নাল, অর্থাৎ যখন আপনি একটা পেপার কোন একটা জার্নালে সাবমিট করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো আপনার গাইডলাইন লাগবে, অনেকগুলো ডকুমেন্ট কিন্তু লাগবে। কোন কোন ডকুমেন্ট লাগবে, হাউ টু প্রিপেয়ার দ্যাট ডকুমেন্ট, অর্থাৎ ওই ডকুমেন্টগুলি আপনি কিভাবে প্রিপেয়ার করবেন এই বিষয়ে লেকচার থাকবে। এরপর অথর গাইডলাইন্স ফর আর্টিকেল সাবমিশন টু দি জার্নাল, অর্থাৎ এখানে অথর গাইডলাইন ব্যাপার আছে, এটাও কিন্তু থাকবে। এরপর হাউ টু প্রিপেয়ার অল ফাইলস ফর জার্নাল সাবমিশন, যেটা আমরা একটু আগে বলেছি, এখানে অনেকগুলো ফাইল লাগে, এই ফাইলগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এছাড়া এখানে রিসার্চের বেশ কিছু টার্মিনোলজি থাকে, যেমন জার্নাল কি, পাবলিশার কি, ইন্ডেক্সিং ডাটাবেস কি, ইম্প্যাক্ট ফ্যাক্টর কি, ইভেন ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করে বের করা যায়। এরপর আপনার সাইটেশন কি, রেফারেন্সিং কি, I10 ইন্ডেক্স কি, তারপর H ইন্ডেক্স কি, তারপর পিয়ার রিভিউ বলতে আসলে কি বোঝায়, এরপর রিসার্চার বা সায়েন্টিস্ট অ্যাকাউন্ট, এই বিষয়গুলো একটু জেনে রাখা ভালো। যেমন স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, গুগল স্কলার, অর্কিড আইডি,
এরপর হচ্ছে রিসার্চ গেট, লিঙ্কডইন আইডি, অর্থাৎ এই ধরনের আইডি গুলো আপনি কিভাবে খুলবেন, কিভাবে এগুলোকে আপনি ইউজ করবেন, আপনার পাবলিশকৃত আর্টিকেল গুলোকে কিভাবে এখানে অ্যাড করবেন। কারণ আপনি যখন একটা প্রফেসরকে নক দিবেন তখন সেক্ষেত্রে সে কিন্তু আপনার স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স অথবা গুগল স্কলার, অর্কিড আইডি, এই ধরনের আইডি গুলো কিন্তু তারা দেখবে। আপনি কোন কোন কাজ করছেন সেগুলো কিন্তু তারা দেখতে চাইবেন। এরপর আমাদের যেহেতু এখানে টপিক ছিল রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি গাইডলাইন, তো এখন এই যে আপনারা যদি হায়ার স্টাডির জন্য যে বিষয়গুলি লাগবে এগুলো এখন এক এক করে একটু বলি। যেমন এখানে এই কোর্সটার মধ্যে অনেক কিছু কভার করবে, যেমন আপনি কিভাবে একটা সিভি আসলে তৈরি করবেন, একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল একাডেমিক সিভি কিভাবে আপনি তৈরি করবেন। এটা অবশ্যই যদি আপনি মাস্টার্স, পিএইচডি বা পোস্টডক প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেন এটা কিন্তু আপনার লাগবে। আমি কখনোই আপনাদেরকে মানে একদম নর্মাল কোন সিভি আপনাদেরকে এখানে শেখানো হবে না, যেটা একদম সিম্পল অ্যাজ ইউজুয়াল সবাই জানে বা অনলাইনে পাওয়া যায়। এটার জন্য একটা স্পেশাল আলাদা একটা ফরম্যাট আছে যেটা সম্পূর্ণ আমার নিজের জেনারেট করা, আর এটা হচ্ছে অনেক মানে গর্জিয়াস, অনেক সুন্দর, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন একদম প্রফেশনাল। ওকে, তো ওইরকম আপনাদের একটা সিভি কিভাবে প্রিপেয়ার করবেন এইটা, অর্থাৎ কারোর সাথে দেখবেন আপনার সিভিটা মিলবেন, একদম ইউনিক, খুব সুন্দর। ওকে, এরপর সিভি মেকিং এর জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হয়তো আমরাই আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করব। আর এই যে এখানে যেটা আছে মানে সিভি ওয়েবসাইট, এটার জন্য আপনাদের বেশ কিছু সফট ওয়েবসাইটের সাথে ইন্ট্রোডিউস করাবো। আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন, আবার চাইলে অ্যাভয়েড করতে পারবেন, যেহেতু আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেয়া হবে। এরপর দেখেন এই সিভি যখন আপনি লিখবেন তখন বেশ অনেকগুলো বিষয়ের উপর আপনার ফোকাস করতে হয়। আপনি দেখবেন আমাদের যে সিভিটা বা প্রফেশনাল অন্যদের যে সিভি এটা অনেক পার্থক্য। অর্থাৎ একটা সিভির মধ্যে বা একজন সায়েন্টিস্ট বা একজন রিসার্চার বা একটা ইউনিভার্সিটির প্রফেসর, অর্থাৎ আপনি ইউএস এর একটা ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন, তো ওই ইউনিভার্সিটির একজন প্রফেসরকে আপনি একটা ইমেইল করবেন, তো সেই ক্ষেত্রে ইমেইলের একটা আলাদা একটা ফরম্যাট আছে, কখন ইমেইল করবেন, কোন সময় ইমেইল করবেন, কিভাবে শুরু করবেন, ইভেন হচ্ছে আপনার সিভিটা কেমন হবে। আপনি যদি নর্মাল কোনো সিভি পাঠান তাহলে আপনাকে প্রথম অবস্থায় রিজেক্ট করে দেবে। ওকে, তো সেই ক্ষেত্রে খুব ভালো স্ট্যান্ডার্ড একটা প্রফেশনাল একাডেমিক একটা সিভি আপনার কিন্তু প্রয়োজন। সো অ্যাজ ইউজুয়াল সিভি ইউজ করা যাবে না। ওকে, এরপর তো এটা আপনি কিভাবে প্রিপেয়ার করবেন, সো ওইটা আপনাদেরকে শেখানো হবে। এরপর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এসওপি লেখা, অর্থাৎ যখন নাকি আপনি এসওপি এর মানে যে স্টেটমেন্ট অফ পারপাস এটা কিন্তু লিখতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন মাস্টার্স এর জন্য। এই দেখেন এখানে লিখে দিয়েছি আমি মাস্টার্স, পিএইচডি বা পোস্টডক। তো আপনি যদি ব্যাচেলর হন তাহলে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। নরমালি যেহেতু মাস্টার্স পিএইচডির জন্য মানুষ যায়, সো ওইটা এখানে অ্যাড করা হয়েছে। তো কিভাবে আপনি এসওপি লিখবেন এটার উপর থাকবে, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট ফলো করতে হবে। এরপর কিভাবে আপনারা রিসার্চ প্ল্যান কিভাবে লিখবেন, এসওপি রিসার্চ প্ল্যান কিন্তু আলাদা। ওকে, তো এই বিষয়গুলো একটু বুঝতে হবে, কিভাবে আপনি রিসার্চ প্ল্যান লিখবেন এটা আপনাদেরকে দেখানো হবে। এরপর কিভাবে আপনি একটা এক্সিলেন্ট অ্যাওয়ার্ড লিখবেন, অর্থাৎ রেকমেন্ডেশন অফ লেটার। আর এটা কিন্তু আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করেছেন, ওই ইউনিভার্সিটির থেকে নিতে হবে, অর্থাৎ যে আপনাকে চিনে, তো সে তো নিজে লিখে দিবেন, আপনি লিখে দিবেন, সে ওইটাতে সিগনেচার করে দিবেন। ওকে, তো এটার জন্য খুব ভালো স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট কিন্তু দরকার। তো এটা আপনাদেরকে শেখানো হবে, নট নেসেসারি যে আপনাদেরকে আমি যে ফরম্যাটটা দিব ওইটা ফলো করতে হবে। আপনারা যদি চান এর থেকে বেটার কিন্তু লিখতে পারেন, বাট আপনাদের এইটার জন্য যা যা লাগবে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখানো হবে। সো আপনারা এখন অনলাইনে অনেক পেয়ে যাবেন, সো ওগুলো আসলে কতটা ভালো আমি বলতে চাচ্ছি না, বাট আপনারা যদি আমাদেরটা ফলো করেন ইট ইজ বেটার। ওকে, বেস্ট। এখন এরপরে আপনি কিভাবে রিসার্চ এই যে প্রপোজাল, how to prepare the standard research proposal for the MS, PhD or postdoc। এখানে কয়েকটা বিষয় আমি একটু লক্ষ্য করি, মানে একটু বোঝানোর ট্রাই করি। রিসার্চ প্ল্যান এটা হচ্ছে একটা বিষয়, আরেকটা হচ্ছে রিসার্চ প্রপোজাল, এগুলো কিন্তু আলাদা। ওকে, তো দেখে এক মনে হতে পারে, বাট এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এরপর এসওপি কিন্তু আলাদা, আর এখানে রেকমেন্ডেশন লেটার কিন্তু আলাদা। তো অনেকে দেখা যায় যে এই দুটোর মধ্যে একটু প্রবলেম করে ফেলেন ফাইবার। তো কিভাবে আপনার একটা এক্সিলেন্ট একটা প্রফেশনাল একাডেমিক রিসার্চ প্রপোজাল লিখবেন সেটা আপনাদেরকে দেখানো হবে। আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করবেন। এরপর কিভাবে আপনি ডেজিয়ার বা আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেছেন ওইটার জন্য প্রফেসর খুঁজে বের করবেন।
আপনি যে ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছেন ওই ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটিগুলিকে খুঁজে বের করবেন। এটার জন্য খুব ইফেক্টিভ কিছু ওয়ে আছে, টেকনিক আছে। ওকে, ওই টেকনিকগুলো ফলো করলে খুব ইজিলি আপনি পেয়ে যাবেন। এরপর যেমন ধরেন আপনি ক্যান্সার নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে তো এটা পেয়ে যাবেন না। আপনাকে অনেক ইউনিভার্সিটি আছে তাদের কিন্তু এই ক্যান্সার রিলেটেড তারা কোনো কাজ করে না বা রিসার্চ হয় না। আবার অনেক ইউনিভার্সিটিতে তাদের ক্যান্সারের যে ডিপার্টমেন্ট এটা বেস্ট, অনেক ভালো ডিপার্টমেন্ট, অনেক ভালো কাজ হয়। সো এই বিষয়গুলো একটু বুঝতে হবে। এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আপনাকে ইমেল করতে হবে প্রফেসরকে, আর প্রফেসর ইমেল আইডি খুঁজে বের করতে হবে, তার ডিপার্টমেন্ট খুঁজে বের করতে হবে, তার ইউনিভার্সিটিগুলো খুঁজে বের করতে হবে। এরপরে থাকবে কিভাবে আপনি একটা প্রফেশনাল ইমেল লিখবেন। আমরা জানি যে আপনি অনলাইনে যদি যান তাহলে অনেকগুলো নর্মাল ইমেল লেখা দেখবেন, বাট আমরা আপনাদেরকে যেটা শেখাবো একদম বেস্ট, খুবই সুন্দর। আপনি এটা লিখলে ইনশাল্লাহ আপনার আদার্স যে ডকুমেন্টগুলো আছে বা প্রোফাইলটা যদি ভালো হয় তাহলে কিন্তু ইমেলের রিপ্লাই আপনি পাবেন। ইভেন হচ্ছে আপনি দেখেন ইমেল শুধু লিখলে কিন্তু হবে না, এখানে অনেকগুলো বিষয় আছে। আপনি ইমেলের ফরম্যাট এটা আপনার কি হবে, এরপর ডিউরেশন কি, কখন ইমেল পাঠাবেন। অর্থাৎ আমাদের এখানে যখন রাত তখন ওইখানে দিন, ওইখানে যখন দিন আমাদের এখানে তখন রাত। তার মানে আপনি এমন একটা সময় ইমেলটা পাঠাতে হবে যখন নাকি তারা নর্মাল ইমেল চেক করে। যেমন প্রত্যেক প্রফেসর তারা কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে ইমেল চেক করে, যেমন আমরা প্রথমে উঠে কি করি, ফোন চেক করি, কিন্তু তারা কি করে ইমেল চেক করে, রাইট। তো সেক্ষেত্রে কিন্তু ইমেল পাঠাতে হবে যখন নাকি তারা অফিসে যায়নি বা যাওয়ার পূর্ব মুহূর্তে, অর্থাৎ সকাল থেকে। আমাদের এখানে তখন রাত, কিন্তু ওইখানে কিন্তু সকাল। আমাদের এখানে রাতে যখন পাঠাবো তখন ওইখানে সকাল, ওইখানে গিয়ে ইমেলটা পৌঁছাবে। দেন তারা সকালবেলা যখন উঠবে তখন প্রথমে আপনার ইমেলটা দেখবে। আদারওয়াইজ দেখা যাবে যে সে কিন্তু অনেক ইমেল রিসিভ করে, প্রায় 100, 200, 300 মতো। আপনি যদি অন্য টাইমে পাঠান দেখা যাবে আপনার ইমেলটা প্রায় 50-60 জনের পরে। ওকে, মানে আগেই চলে গেছে ওইখানে, কিন্তু অনেক পিছিয়ে যেহেতু চলে গেছে আপনার ইমেলটা, তার মানে ওই ইমেলটা কিন্তু ওই প্রফেসর চোখে নর্মালি পড়বে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ইমেলটা এমন একটা সময় পাঠাতে হবে যখন নাকি সেই ইমেলটা চেক করবে, ওইটা যাতে তিনি রিসিভ করতে পারে বা পায় ইমেলটা। এরপর হচ্ছে আরো বেশ কিছু এখানে ক্রাইটেরিয়া থাকে। আপনি শিডিউল করে ইমেল পাঠাতে পারেন বা একসাথে অনেকজনকে ইমেল পাঠাতে পারেন। সো ওইটা আমি আপনাদেরকে দেখাবো। এরপর দেখেন কোন কোন ডকুমেন্ট লাগে। এখন আমরা এখানে একটা চার্ট বা একটা লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। আপনি যেখানে অ্যাপ্লাই করেন নর্মালি এই বিষয়গুলো কিন্তু লাগবে। এগুলো যদি থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে এর মধ্যে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, এরপরও অনেক কান্ট্রি, অনেক ইউনিভার্সিটি তাদের বেশ কিছু ডিমান্ড থাকে, ওইটা ভিন্ন বিষয়। বাট এখানে যে ডকুমেন্টগুলি বলবো এই ডকুমেন্টগুলো আপনারা রেডি করে রাখবেন। আর এগুলো কিভাবে রেডি করবেন সেগুলো তো আপনাদেরকে দেখানো হবে, শেখানো হবে। সো আশা করি খুব একটা প্রবলেম হবে না। এখন দেখি কোন কোন ডকুমেন্টগুলো লাগে যখন আপনি হায়ার স্টাডি করতে চাচ্ছেন বা বিদেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। যেমন প্রথমত আপনার লাগবে একাডেমিক যে সার্টিফিকেট গুলো আছে এবং ট্রান্সক্রিপ্ট আছে এগুলো লাগবে, অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স বা আপনি যেমনটা করতে চাচ্ছেন আর কি। যদি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে ব্যাচেলরের এসএসসি, এইচএসসি আর ব্যাচেলর হয়ে যাবে। আর যদি পিএইচডির জন্য করতে চান সেক্ষেত্রে মাস্টার্স এরটাও লাগে, অ্যাকসেপ্ট হচ্ছে ইউএসএ, কারণ ইউএসএ শুধুমাত্র ব্যাচেলর দিয়ে আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ এগুলোর যে একাডেমিক সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট আর এগুলোর ট্রান্সক্রিপ্ট কিন্তু লাগবে। এরপর এলওয়ার লাগবে, এসওপি লাগবে, সিবি লাগবে, যেগুলো আমরা উপরে দেখিয়েছি কিভাবে এগুলো করতে হয়। এরপর রিসার্চ প্ল্যান এগুলো তো লাগবে। এরপর ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে। এখানে জিআরই, আইএলটিএস, টোফেল, পিটিএ, ডুওলিঙ্গো এবং ওআইইটিসি, জিমেট, স্যাট, এমওয়াই এগুলো লাগে নর্মালি। তো আইএলটিএসটা যদি থাকে তাহলে এটা তো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, টোফেল এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, কিন্তু ডুওলিঙ্গো অনেক কান্ট্রি, অনেক ইউনিভার্সিটি তারা অ্যাকসেপ্ট করে না। পিটিএ এটা অস্ট্রেলিয়ার জন্য খুব ভালো, অস্ট্রেলিয়াতে এটা দিয়ে অ্যাপ্লাই করা যায়। জিআরই এটা আমেরিকার জন্য লাগে, অনেক ইউনিভার্সিটির জন্য এটা কম্পালসরি বা ম্যান্ডেটরি। এরপর ওআইইটিসি এটা নর্মালি আপনি জাপানের জন্য লাগে। এরপর জিম্যাট এটা খুব স্যাট, এটা অনেক ইউনিভার্সিটিতে লাগে, অনেকগুলোতে লাগে না। আর এমওয়াই এটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা আপনি যদি অনার্সটা কোনো ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি থেকে পড়ে থাকেন, যেমন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমাম এমওয়াই প্রোভাইড করে থাকে, তো আপনারা কিন্তু খুব ইজিলি এটা দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। তবে স্কলারশিপ কতটা পাবেন এটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না। এরপর রিসার্চ প্ল্যান এটা লাগবে, রিসার্চ প্রপোজাল লাগবে, এরপর জার্নাল পাবলিকেশন লাগবে। আর এই জার্নাল পাবলিকেশনটার জন্য
আমাদের এই কোর্সগুলো মেনলি করা, বা আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পারেন বা রিসার্চের কোর্সগুলো করে নিতে পারেন আমাদের থেকে, তাহলে কিন্তু জার্নাল পাবলিকেশন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপর জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে যদি এগুলো থাকে। এরপর অনলাইন বা অফলাইন যদি কোনো কোর্স করে থাকেন এটার সার্টিফিকেট আপনি নিয়ে রাখবেন। এরপর আপনার ফটো লাগবে। এরপর লাগতে পারে ভিডিও রিজিউম লাগবে। এরপর পাসপোর্ট লাগবে। এরপর লাগতে পারে এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট। এরপর মেডিকেল টেস্ট সার্টিফিকেট লাগে, যেমন আপনি যখন চায়নাতে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এই যে এটা লাগবে, মেডিকেল টেস্ট সার্টিফিকেটটা লাগবে। আবার এখানে হচ্ছে ভিডিও রিজিউম লাগবে, অর্থাৎ এক একটা কান্ট্রিতে এক একটা লাগে। এরপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটাও কিন্তু লাগে চায়নাতে অ্যাপ্লাই করতে গেলে। অর্থাৎ এখন কি আপনার সবগুলো ডকুমেন্ট লাগবে? না, সবগুলো ডকুমেন্ট লাগবে না। অনেক কান্ট্রি আছে যারা সবগুলো ডকুমেন্ট চায়, অনেক কান্ট্রি আছে তারা এগুলো থেকে কিছু কিছু ডকুমেন্ট তারা ওয়েব করে দেয়, বা ওগুলো না থাকলেও কিন্তু চলে। তবে এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি এখানে অনেকগুলো আছে, অনেকগুলো লাগবে, যে কোনো একটা থাকলে এনাফ। তবে আইএলটিএস আর টোফেল এই দুটো হচ্ছে রেকমেন্ডেড। ওকে, এরপর হাউ ক্যান উই গেট এ ফুল ফান্ড স্কলারশিপ, আপনি কিভাবে একটা ফুল ফান্ড স্কলারশিপ পাবেন এটার উপরও লেকচার থাকবে। আর ফাইনালি যখন নাকি আপনাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, রিসার্চের কাজ যদি করার জন্য আপনাদেরকে প্রজেক্ট ডিস্ট্রিবিউশন করা হবে, একটা ওভারভিউ ক্লাস হবে। এরপর এখানে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে, পার্টিসিপেন্ট হবে। আর নর্মালি আমাদের কোর্সগুলো হয় 1 মাসের বেশি, আর ক্লাসগুলো অনলাইনে হয়ে থাকে, এখানে দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে অনলাইনের গুগল মিট বা জুম প্ল্যাটফর্মের মধ্যে হয়। আর এখানে বেশ কিছু সাপোর্ট আমরা দিয়ে থাকি, যেমন আমাদের কোর্স ম্যাটেরিয়াল থাকে এবং লেকচার শিট থাকে যেগুলো রিলেভেন্ট। এরপর ক্লাস রেকর্ডিং গুলো প্রোভাইড করা হয়, সফটওয়্যার গুলো প্রোভাইড করা হয় যেগুলো হচ্ছে রিলেভেন্ট। এরপর কোলাবোরেশন আমাদের সাথে, আমাদের যে এক্সপার্ট রিসার্চ টিম আছে তাদের সাথে কোলাবোরেশন করে আপনাদের কাজ করার সুযোগ থাকবে। বা আপনারা যদি চান ফরেন প্রফেসর, ফরেন ইউনিভার্সিটি তাদের সাথে রিসার্চের কাজ করতে, সেটাও কিন্তু করতে পারেন, যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো ইউনিভার্সিটি এবং কান্ট্রির সাথে কাজ করছি, বিদেশি বা ফরেন প্রফেসরদের সাথে। এরপর ফার্স্ট পাবলিকেশন হওয়ার একটা পসিবিলিটি থাকে। আর এখানে যেহেতু আমরা অনেক কিছু ম্যানেজ করি, যদি টাকা পয়সা কিছু লাগে তো এটা ফরেন প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে ফান্ডটাকে আমরা নেওয়া ট্রাই করি। এরপর আপনাদের এক্সট্রা একটা বেনিফিট আছে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে যদি যান তাহলে আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু পেয়ে যাবেন, অনেক ডেমো ক্লাস আছে, আপনারা দেখে নিতে পারেন। আর ডিটেলসে আমাদের কোর্স সম্পর্কে আর যদি কোনো কোশ্চেন থাকে বা ফিস সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে এই নাম্বারে এটা কন্ট্যাক্ট করতে পারেন, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এই যে এইখানে হচ্ছে আপনার ইমেল করতে পারেন, এটা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, যে কোনো প্রয়োজনে বা যে কোনো কিছু জানতে এখানে ইমেল করতে পারেন। তো আশা করি এখানে আপনাদের হায়ার স্টাডির জন্য, রিসার্চের কাজের জন্য যে যে বিষয়গুলো লাগবে প্রত্যেকটা বিষয় হচ্ছে কভার করা হয়েছে। আর এখানে আরেকটু বলে দিই, যেমন এখানে অনেকগুলো টপিক আছে, এগুলো সম্পর্কে কিছুটা বলা হবে, যেগুলো যতটুকু বলা প্রয়োজন, যেমন পুলিশ ক্লিয়ারেন্স করতে কতদিন সময় লাগে, কত টাকা লাগে, কিভাবে অ্যাপ্লাই করবেন, এটসেট্রা এটসেট্রা, এরকম যেটার জন্য যতটুকু বলা লাগবে বা যতটুকু জানলে আপনাদের হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ওইভাবে কিন্তু গাইড করা হবে। এছাড়াও এখানে আরো বেশ কিছু ইনফরমেশন প্লাস মাইনাস হবে, লেকচার প্লাস মাইনাস হবে। তো এটা প্রতিনিয়ত যেহেতু আমাদের কোর্সগুলো আপডেট হয়, সেক্ষেত্রে আপনাদেরকে ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।